আসসালামাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিওস। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে হচ্ছে কি বাহিরেও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং ঘরে বসে বসে আমরা দুই বান্ধবী বোর হচ্ছিলাম, যার জন্য ছাদে চলে আসছি একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। তো আজকের ব্লগটা শুরু করছি, আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আপু তুমি কি করছো? এই গাছে পাতা ছিড়বি না। এই লিলিপুটের মতো ছাতি নিয়ে ঘুরছিস? ছি, পোলাপান দেখলে কি বলবে? না বড় মানুষ দেখলে কি বলবে? আরে ঢং, পাশে পরিবেশ দেখছিস? ছমছম জঙ্গলি মার্কা। হ্যাঁ, এটা টিপ টিপ বর্ষা আমে চুলে। ওই সাইডের ইগুলা মানে গাছগুলা যে আর কি, এই যে ওটা অ্যালোভেরা গাছ না হালিমা? তুলসী পাতা গাছ, ওইটা অ্যালোভেরা গাছ শুকায় গেছে। আর ওইটা হচ্ছে মেহেন্দি গাছ। কোনটা? ওই যে ওইটা ছোট ছোট পাতা। আর এইটা হচ্ছে গিয়া ছবেদা গাছ। ছবেদা গাছ কই? এই যে এটা ছবেদা গাছ? ছবেদা গাছ না, এটা হচ্ছে গিয়া মধু ফুল আছে না, ওই গাছগুলো। আর হাসিস কেন তুই? হচ্ছে গাইস তোরা দেখেন। হ্যাঁ, ফুলের বড় তোড়া থাকলে অনেক সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, এগুলোকে আমরা মধু ফুল বলে থাকি। এখানে হচ্ছে আমাদের গাছপালা, মানে আমাদের ছাদের আশেপাশে যে গাছগুলো লাগানো হয়েছে আর কি, এটা হচ্ছে লেবু গাছ। হ্যাঁ হালিমা, এটা কি গাছ রে? এটা এই বাঁশের সাথে এটা সম্ভবত আমার জানা নাই, বাট এইখানে তোমার আম্মু পুঁইশাক গাছ লাগাইছে ডং করিস না। খাওয়ার জন্য। হ্যাঁ, উস্তা গাছও আছে। সর, আমি আমার ফুলগুলা দেখাই, ফুল গাছগুলা। এখানে হচ্ছে আমার ফুল গাছ সব। এই যে এটা হচ্ছে আমার বান্ধবী। এই যে হচ্ছে আমাদের ছাদের বর্তমান অবস্থা দ্বারা এটা হচ্ছে আমাদের। এটা কি গাছ হালিমা? এটা হ্যাঁ, এটা আমার সম্ভবত জানা নাই এটা কি গাছ। বাট এই যে এগুলো মানে এটার একটা ফল হয়, এগুলো খাওয়ানোর ভালো। ও আচ্ছা, তুই খাইছ? তুই গাছে পাতা ছিলি কেন? ইচ্ছা হয়েছে তাই। এই দেখেন গাইস, এখানে ছোট ছোট করলা হচ্ছে। এই ধরিস না, ছিঁড়ে যাবে। ছোট ছোট করলা এগুলো আমার ভালোই লাগে। মানে ছাদের অবস্থা টাইট, বুঝছেন? অনেকদিন আসা হয় না তো, গাছপালায় তেমন পানিও দেওয়া হয় না, আর প্রচুর বৃষ্টি তো। তুমি কি আমাদেরকে একটা গান শোনাতে চাও? তা যাও মারা। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধূমপান থেকে বিরত থাকুন এবং অন্যকেও বিরত থাকতে সাহায্য করুন। আল্লাহ হাফেজ।